হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা হয়তোবা অনেকে অনেক জায়গা থেকে টপ আপ দিয়ে থাকো। তোমাদের মতো গতকাল এরকম করতে গিয়েছিলাম, তারপর আমার সাথে যা হলো সেটা কি क्या बात कर रहे हैं। দেখে নাও। আমি গুগলে গিয়ে অনেক ঘাটাঘাটি করার পর একটা ওয়েবসাইট পাই। ওয়েবসাইটটার নাম তুমি নিজেই দেখে নাও। ওয়েবসাইটটার নাম তো দেখলে, এবার এর অফার গুলো দেখো। এরকম অফার দেখে আমি একটা উইকলি মারি। উইকলিটা দেখো। এই পিকটা দেখে মনে হচ্ছে যে উইকলিটা তো চলেই গেছে। আর এবার যে আইডিতেই এই উইকলিটা মারছিলাম সেই আইডির একটা স্ক্রিনশট দেখো। এটা দেখে মনে হতে পারে যে এটা আগে পিক তোলা হয়েছিল। এই আইডি যার, সে যখন এই স্ক্রিনশটটা পাঠায় তার সময়টা দেখো। এই পিকটা আমার কাছে হোয়াটসঅ্যাপে দেয়, যার জন্য আমি তার কন্ট্যাক্ট দেখাতে পারছি না। এই আইডিতে যে উইকলি যায় নাই, এটা যখন আমি ওই টপ আপ সেন্টারের হেল্পলাইনে গিয়ে বলি তখন কার একটা পিক দেখো। এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকই ছিল। আমি তার কাছে অর্ডারের একটা পিক পাঠাইছি, কিন্তু সে কোনো রিপ্লাই দেয় নাই। তারপর থেকে যখন আমি মেসেজ দেই তখনকার একটা পিক দেখ। এর মানে কি বুঝলে? অবশ্য আমিও কিছু বুঝেছিলাম না তখন। তারপরে যখন আমি মেয়েটা এআই এর কাছে শুনলাম যে আমার মেসেজ ডেলিভারি হচ্ছে না কেন, তখন মেয়েটা এআই আমাকে বল আমি লিখে মেসেজে ব্লক মারছে নাকি সেটা কিভাবে দেখবো। তারপর মেয়েটা আমাকে যাব মেসেজ ব্লক করা হয়েছে কিনা তা দেখার জন্য মেসেজ অ্যাপে যাও, রিসিভারের চ্যাটে যাও। যদি মেসেজ পাঠানোর পর মেসেজ ব্লকেড বা ব্লক করা হয়েছে লেখা আসে, তাহলে ব্লক করা হয়েছে। অথবা রিসিভারের নম্বর চেক করে দেখো যে তোমাকে ব্লক করেছে কিনা, তুমি চেক করে দেখতে পারো। তারপর আমি মেসেজ দেই। আমি প্রোফাইলের ওপর ট্যাব দিচ্ছি কিন্তু পিক দেখাচ্ছে না। এরপর মেয়েটা আমাকে বলে তাহলে সম্ভবত তোমাকে ব্লক করা হয়েছে। আর একটা জিনিস চেক করতে পারো, রিসিভারের লাস্ট সিন দেখা যায় কিনা। যদি না দেখা যায় তাহলে ব্লক করার চান্স বেশি। আরে ভাই, তুমি আমাকে 145 টাকা নিয়েই ব্লক করে দিলে, আর আমি যেখানে টপ আপ দেই সেখানে আমার 10,000 প্লাস টপ আপ দেওয়া হয়েছে। তারা বিশ্বাস করে তোমার এরকম একটা সাইট থেকে টপ আপ দেয়, তাও তোমরা এরকম টাকা মেরে দাও।